আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভোলা জেলা সম্পর্কে। ভোলা বরিশাল বিভাগের একটি অংশ আর এর আয়তন মাত্র ৩,৪০৩ বর্গ কিলোমিটার। কল্পনা করো এত বড় একটা জায়গা যেখানে নদী, খাল আর সমুদ্র সবকিছু মিলিয়ে একটা জীবন্ত ছবি আঁকা। উত্তরে লক্ষ্মীপুর আর বরিশাল জেলা, দক্ষিণে বঙ্গোপসাগরের নীল পানি, পূর্বে মেঘলা নদী আর নোয়াখালী, পশ্চিমে পটুয়াখালী আর তেঁতুলিয়া নদী। এমন একটা সীমানা যা ভোলাকে একটা আলাদা দুনিয়ায় পরিণত করে। উপজেলা আছে ভোলা সদর, বুরহানুদ্দিন, চরফসন, দৌলত খান, লালমোহন, মনপুরা, তজিমুদ্দিন। আর গ্রামঘাটির কথা বলতে গেলে ৭০টা ইউনিয়ন, ৪৭৩টা গ্রাম, সবকিছু মিলিয়ে এটা একটা জীবন্ত সমাজ। ২০২২ সালের আদিমশুমারি অনুযায়ী এখানে প্রায় ২০ লক্ষ মানুষের বসবাস। এখানকার লোকেরা খুবই সহজ সরল এবং হাসি খুশি, বেশিরভাগই মুসলিম, কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও আছে এখানে। ভোলার লোকেরা বলে এখানে জীবনটা নদীর সাথে বাঁধা। সকালে মাছ ধরা, দুপুরে ধান চাষ আর সন্ধ্যায় গল্পের আসর। এবার চলো একটু মজার তথ্যের দিকে যাই। জানো কি, ভোলাকে বলা হয় রানীদ্বীপ, কিন্তু কেন? কারণ এর প্রাকৃতিক সৌন্দর্য এমন যে অন্য কোনো জায়গার সাথে তুলনা করা যায় না। আর এখানকার মাটি গঙ্গার সবচেয়ে পুরনো ডেল্টা, মেঘনা নদীর মুখে বসে আছে, যেখানে গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র মিলে সমুদ্রে গিয়ে পড়ে। এমন একটা জায়গা যেখানে প্রতি বছর নদী ক্ষয়ে ১০০ বর্গ কিলোমিটার জমি হারায়, কিন্তু আবারও নতুন চর গজায়। এটা প্রকৃতির একটা অলৌকিক খেলা। ভোলার একটা বিখ্যাত খাবার আছে মহিষের দই। এটা এমন সতেজ, এমন মিষ্টি যে সারা বাংলাদেশে এর সুনাম রয়েছে। ভোলায় ৫০-এরও বেশি মহিষের হাট আছে, যেখানে প্রতিদিন শত শত কেজি দুধ বিক্রি হয়। ঐতিহ্যবাহী মাটির হাঁড়িতে ১৮ ঘন্টা ফুটিয়ে বানানো হয় এই সুস্বাদু দই। আর গুড়ের হাটের কথা বলতে গেলে ভোলার গুড় এত বিখ্যাত যে এটা উপহার হিসাবে দেশের দূর দূরান্তে পাঠানো হয়। ভোলার অর্থনীতির কথা বললে এখানকার প্রায় ৬০% লোক সরাসরি কৃষির সাথে জড়িত। ধান, পাট, আলু, পেঁয়াজ, বাদাম, কলা, নারিকেল এসব কিছুই উৎপাদন হয় এখানে। মাছ ছাড়া এখানে জীবন যেন অচল। কিন্তু শিল্পের দিকে এলে এখানে ছোট ছোট কারখানা, যেমন জুতা, প্লাস্টিকের কারখানা রয়েছে। ভোলা গ্যাসের জন্য বিখ্যাত। পরিবহনের কথা বলতে গেলে ভোলা একটা চ্যালেঞ্জিং জায়গা। সড়ক যোগাযোগ ভালো আছে উপজেলাগুলোর মধ্যে, কিন্তু মূল ভূখণ্ডে যেতে লঞ্চ বা জাহাজ লাগে। মেঘনা পার হতে গেলে এমবি, গ্রিন লাইন, পারিজাত, পাম্পের মতো জাহাজ চলে। শীতকালে স্পিডবোট, বর্ষায় বড় জাহাজ। ঢাকা সদরঘাট থেকে ৬ থেকে ৭ ঘন্টা সময় লাগে। এখানে বিমানবন্দর নেই, কিন্তু কাছাকাছি বরিশাল আছে। ভোলা বাংলাদেশের একমাত্র জেলা যেখানে নিজস্ব কোনো ভাষা নেই। সবাই স্ট্যান্ডার্ড বাংলায় কথা বলে, আর এখানকার লোকেরা খুবই হাসি খুশি। ভোলার জীবনটা খুবই চ্যালেঞ্জিং। বন্যা, ঘূর্ণিঝড়, ১৯৭০ সালের ভোলা ঘূর্ণিঝড়টা তো সবাই জানে। ২০০৫ সালে বন্যায় আধখানা দ্বীপ ডুবে যায়। লক্ষ লক্ষ মানুষ এতে তাদের বসত বাড়ি হারায়, কিন্তু ভোলার লোকেরা এরপরেও টিকে আছে। এখন সরকার খাবার বিতরণ রাখে, বাঁধ তৈরি করে সাহায্য করে। এটা শিখায় যে প্রকৃতির সাথে মিলিয়ে কিভাবে চলতে হয়। ভোলায় ঘোরার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে চর কুকরিমুকরি। এটা ভোলার চরফসন উপজেলায়। আর এখানকার সৌন্দর্য এমন যে এসে মনে হবে প্রকৃতির স্বর্গে আপনি চলে গেছেন। এরপরের জায়গাটি হচ্ছে মনপুরা দ্বীপ। এরপরের জায়গাটি হচ্ছে বীর মোহাম্মদ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর। এটা ভোলা সদরের কাছে, আর এখানে আসলে দেশপ্রেম বেড়ে যাবে। বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল, যিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তার জন্মভূমি এখানে। এই ছিল ভোলা সম্পর্কে কিছু বেসিক তথ্য।